আমার প্রিয় ভারতবাসী, এই কোরআন মানলেন, হাজরতের নাম হলো তার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন করে একটা মঞ্চ বানানো হলো, বানার পরে যখন লোহার অ্যাঙ্গেলের দিয়ে তৈরি করা হলো, নিচের দিক থেকে কাঠ আর খড়ি দিয়ে যখন তুষ দিয়ে আগুনের যখন জ্বালানি কাঠ ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে, হযরত খাব্বাবের হাত আর পা বেঁধে যখন এই মঞ্চের উপরে শুইয়ে দিয়ে নিচের দিক থেকে যখন আগুন দিয়ে দেয়, একটা ছিল লোহার অ্যাঙ্গেলের, অর্থাৎ লোহার যে জানালার যে অ্যাঙ্গেলগুলি বানানো হয়, এমন করে যখন বানিয়ে দিয়ে যখন লোহার অ্যাঙ্গেলের উপরে শোয়ায় দিয়ে হযরত খাব্বাবের হাত আর পা গুলি যখন বেঁধে দিয়ে যখন লোহার অ্যাঙ্গেলের উপরে শুইয়ে দেওয়া হলো, নিচের দিক থেকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, হযরত খাব্বাবের মাথার চুলগুলি প্রথমত পুড়ে গেল। হযরত খাব্বাবের শরীরটা হযরত খাব্বাবের শরীরটা যখন চাকা চাকা হতে লাগলো, পুড়তে পুড়তে একটা পর্যায়ে হযরত খাব্বাবের শরীরটা পুড়তে পুড়তে ও রক্ত আর গোশত গুলি পড়ে পড়ে আগুন নিভে যাচ্ছে। হযরত খাব্বাবকে জিজ্ঞেস করা হলো, খাব্বাব বলো বলো বলো, ঈমান ছাড়বা কিনা? হযরত খাব্বাব বলেছিলেন, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য কখনো ঈমান ছাড়তে পারি না। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা খোবায়েব খাব্বাব, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। লিল্লাহে তাকবীর। হযরত খাব্বাবের রক্ত আর গোশতগুলি পড়ে পড়ে আগুন পর্যন্ত নিভে যায়, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়ে নাই। কথা বলেন বাবা, কোরআন ছাড়ছে? আমরা কি কোরআন ছাড়বো? এবার আবার গভীর মানাজাত, আর একটু সামনে যাই। হযরত সুমাইয়াকে ধরা হানা। আবু জেহেল বলে, বেটি সুমাইয়া কালিমা ছাড়বা কিনা বলো। একজন মহিলা মানুষ। হযরত সুমাইয়া বলে, না, জীবন দিতে পারি, ঈমান দিতে পারি না। কি কও? জি হ্যাঁ, নির্যাতন শুরু হয়ে গেল। আমি আপনাদের মুর্শিদাবাদ জেলায় গিয়েছিলাম, সেখানে হাজারদুয়ারিতে বর্ষা দেখে আসছি। বর্ষা এরকম সুইচ করা, এত বড় লম্বা। আবু জেহেল বলে, এই সুমাইয়া, এক্ষুনি তোরে হত্যা করা হবে, বল কালিমা ছাড়বা কিনা। হযরত সুমাইয়া বলে, কখনো নয়, আমি জীবন দিতে পারি, কখনো ঈমান ছাড়তে পারি না। আবু জেহেল বর্ষাটা হাতের মধ্যে নিলেন, বাঁশের একটা লাঠি তার সেই বর্ষার পেছনে লাগানো আছে, বাংলাদেশে এটাকে ডেরা বলে। এই ডেরাটা ধরে এত জোরে ফিনকি মেরেছেন, হযরত সুমাইয়ার লজ্জা স্থানে লেগে গেল, ওপাশ থেকে বের হয়ে গেল শরীরের। হযরত সুমাইয়ার লজ্জা স্থানে লেগে ওপাশ দিয়ে যখন বের হয়ে গেল, তখন পর্যন্ত সুমাইয়া ইন্তেকাল করে নাই। আবু জেহেল বলে, সুমাইয়া বল কালিমা ছাড়বা কিনা। হযরত সুমাইয়া বলে, রে আবু জেহেল, একবার নয়, দুবার নয়, 1000 বার জীবন দিতে পারি, ঈমান ছাড়তে পারি না। কিছুক্ষণের মধ্যে সুমাইয়া হাসে। আবু জেহেল বলে, সুমাইয়া তুমি হাসো কেন? এবার একটা পর্যায়ে লক্ষ্য করে দেখা গেল, হযরত সুমাইয়া উত্তর দিচ্ছে, তুমি তো জানো না, তুমি তো জানো না রে আবু জেহেল, এই মুহূর্তে আল্লাহ পাক আমার সামনে জান্নাতটাকে ফেস করে সামনে আমার সামনে তুলে ধরেছে। আমি জান্নাত দেখছি। আল্লাহ বলছে, ও সুমাইয়া রে, কালেমা মানবে যে, কোরআন মানবে যে, আল্লাহর জান্নাতে যাবে সে। ওরে আবু জেহেল,
একবার নয়, দুবার নয়, 1000 বার জীবন দিতে পারি। একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে পারি না। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, শুধু তাই নয়, হযরত খুবাইবকে যখন ধরা হলো, ধরার পরে হযরত খুবাইবকে যখন নির্যাতন শুরু হয়ে গেল, খুবাইব বল কালিমা ছাড়বা কিনা? হযরত খুবাইব বলে না, কখনো সালা হবে না, কালিমা ছাড়তে পারি না। একটা পর্যায়ে খুবাইবকে ফাঁসির সেলের মধ্যে রাখা হলো বেশ কিছুদিন। বলা হলো, রে খুবাইব, তুমি কালিমা না ছাড়লে তোমাকে এই ফাঁসির সেলের মধ্যে দীর্ঘদিন রাখা হবে, ভাত কাপড় কিচ্ছু দেওয়া হবে না। হযরত খুবাইব বলে, কোনো ইচ্ছা, কোনো সমস্যা নাই, খাবার না দাও, কোনো কিছু আপত্তি নাই, কিচ্ছু বলবার নাই, কোনো কথা নাই, একটি মুহূর্তের জন্য কালিমা ছাড়বো না। ছাড়বা না? বলছে না। একটা পর্যায়ে নির্যাতন চলছে, হযরত খুবাইবকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো। নিয়ে যে বলছে, খুবাইব, তুমি কি কিছু চাও? শেষবারের মতো তোমার স্ত্রী, পুত্র, সন্তানদের সঙ্গে কথা বলবা, মা বাপের সঙ্গে? হযরত খুবাইব বলে, কোনো প্রয়োজন নাই আমার, আমি বিদায় বেলায় আমার রব আল্লাহর সাথে একটু কথা বলতে চাই। কাফেররা বলে, লা তুদরিকুহুল আবসার, আল্লাহর সঙ্গে তো কথা বলা যায় না। কেমনে তুমি কথা বলবা? কিভাবে তুমি কথা বলবা বলো? আল্লাহর সঙ্গে তো কথা বলা যায় না। হযরত খুবাইব কোনো কথা বলে না। আমার প্রিয় ওসমান ভাই দিয়েছে, তাহলে একটু চাটা খেয়ে নেই। একটু কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত খুবাইব বলেন, না, স্ত্রী পুত্রের সঙ্গে কথা বলবো, কোনো প্রয়োজন নাই। বিদায় বেলায় আমি আমার মনিব আল্লাহর সাথে একটু কথা বলে নিতে চাই। কাফেররা বলে, ঠিক আছে, সুযোগ দেওয়া হবে। কেমনি আল্লাহর সঙ্গে কথা বলো বেটা, তা দেখবো। আল্লাহর সঙ্গে কথা বলা যায়? তোমার কি মাথা তার ছিঁড়েছে? হযরত খুবাইব বলেন, শোনো, আমাকে কিছু পানি দাও। তারা পানি দিলেন এক জগ, ওযু করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর বান্দা তেলাওয়াত করছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা আপনজনেরা, আমার সময় ফুরিয়ে যাচ্ছে, খুব অল্প কথা, খুব লম্বা করতে পারছি না, একটু গভীর মানা যাক। হযরত খুবাইব কোরআনে কারীম তেলাওয়াত করছে নামাজে। কাফের বেঈমানেরা বলে, আমরা তাকাতে লাগলাম কেমনে আল্লাহর সঙ্গে কথা বলে, একটুখানি দেখবার প্রয়োজন। হযরত খুবাইব নামাজ পড়ছে, সিরাত বিশ্বকোষ গ্রন্থের ভেতরে পড়লাম, এমন করে সে নামাজ পড়ছে, সামনের দিক থেকে কাফেররা তাকায়া তাকায়া লুক অ্যান্ড অবজার্ভ দেখছে এবং পর্যবেক্ষণ করছে কেমনে আল্লাহর সঙ্গে কথা বলে। একটা পর্যায়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়ছে, বিড়বিড় 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 করে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করছে, কাফের বেঈমানেরা বলে, সিরাত ইবনে হিশাম গ্রন্থের ভেতরে পড়লাম, কাফের বেঈমানেরা বলে, আমরা তাকাতে লাগলাম, কোন একটা শক্তি যেন আওয়াজ চলে এলো। হযরত খুবাইব বিড়বিড় বিড়বিড় করে কোরআনে কারীম তেলাওয়াত করছে, আর আসমানের মালিক আল্লাহ যেন হযরত খুবাইবের পাশাপাশি এসে যেন আল্লাহ তাআলা তার যেন কোরআন শরীফের তেলাওয়াতের জবাব দিতেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায় জীবনের গান। আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান। ওয়ালা
তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা শহীদ হয়ে যায় তারা মরে না, বরং তারা জীবিত এবং আল্লাহর পক্ষ থেকে তারা খাবার খায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার সকল কিছু যদি চলে যায় তবু যাক চলে, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে। নারায়ে তাকবীর। হযরত খোবাইবের জীবন চলে যায় একটি মুহূর্তের জন্য, আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত করে নাই। কথা বলে নাই, চিল্লায় বলেন করছে। ফাঁসির মঞ্চে তাকে ঝুলানো হয়েছে। একটা মোবাইল হারিয়ে গেছে, কেউ পেলে একটু মঞ্চে জমা দিবেন। হযরত খোবাইব জীবন দিলেন, ঈমান দেয় নাই। ঠিক আছে, কথা কয় না, ঠিক আছে। আজকেও ফিলিস্তিনের মাটিতে খোবাইবের উত্তরসূরিরা জীবন দিচ্ছে, ঈমান ছেড়ে দেয় না। ৭৫ বছর ধরে যুদ্ধ চলছে। আহা, মুসলমানের আজ নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আজ তাম পৃথিবীর চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, মিয়ানমার, কাশ্মীর, তাম পৃথিবীতে মুসলমানের আজ মায়ের খাচ্ছে। কারণ হচ্ছে মুসলমানরা আজ কোরআন থেকে অনেক দূরে। কোরআন আজ মানছে না মুসলমান, আল্লাহ দিন থেকে অনেক দূরে চলে গেছে। সে মনে করছে আজীবন বেঁচে থাকবে, অথচ তার সময়টা, অথচ বরফের ন্যায় তার সময়টা চলে যাচ্ছে। খেয়ালও করছে না সে আল্লাহর দরবারে আমাকে চলে যেতে হবে। দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোন সিরিয়াল নাই। তোমার মতো কোন যুবককে, তোমার মতো কত যুবককে লাশ হিসেবে কবরে নামালাম, এই যুবক তবু আল্লাহকে ভুলেই আছে। মানুষ আল্লাহকে ভুলে গেছে, মানুষ আল্লাহর দ্বীনকে ভুলে গেছে। নামাজ পড়ে না কেন ভাই? আর কত, কবে নামাজ পড়বা বলো? ৬০-৭০ বছর হয়ে গেল, এখনো দাড়ি কামায় কেন ভাই? আর কতদিন দাড়ি কামাবা বলো? কেন দাড়ি কামাও ভাই বলো? তুমি কি মরবা না? যেন আল্লাহকে বলছে, আল্লাহ গতকাল দাড়ি কামিয়েছি, আবার ৩ দিন পর দাড়ি দিছো, আবার ৩০ টাকা লাগবে সেভ করতে, আমি তো তোমার উপরে বিরক্ত। কথা বলে না, মনে হয়তো তাই বলছে। দাড়ি কাটছে কেন জাতির লোকেরা জানতে চায়। দৃশ্য মানে একটি মাত্র সুন্নাত, যা কবরে গেলে লাগবে। আল্লাহ নাই, বিল্লাহ নাই, রাসূল নাই। আজ মানুষ দুনিয়ামুখী হয়ে গেছে, অথচ কত লাশ কবরে দাফন করলাম। রঙিন এই দুনিয়া আমাদেরকে ব্যবহার করছে মাত্র। এই মরে যাব, যা কিছু ছিল সব রেখেই চলে যেতে হবে। কথা বলে না কেন? কিছু সঙ্গে যাবে না। কিছুদিন আগে গরম প্রমাণ করেছিল, এই শীতের আগে যে গরমটা কাহাকে বলে। তাহলে কবরে বিদ্যুৎবিহীন কেমনে থাকবেন? যে গরম, ফ্যান নাই, তোশক নাই, লাইট নাই, বালিশ নাই, কাঁথা নাই, কম্বল নাই, সেখানে কেমনে থাকবেন বাবা? সেখানে কেমনে থাকবেন বলেন? বলেন কেমনে থাকবেন সেখানে? হযরত খোবাইব জীবন দিলেন একটি মুহূর্তের জন্য, আল্লাহ ছাড়া কোন শাসকের কাছে মাথা নত করে নাই। আজও ফিলিস্তিনের মাটিতে মুসলমানরা তাই করছে। ৭৫ বছর ধরে মায়ের খাচ্ছে। এখন প্রায় ৩০,০০০ জীবন চলে গেছে। এই তো, তারপর আল্লাহকে, আল্লাহর ঘরকে ছেড়ে যায় না। কথা বলেন না কেন? শিশু আর কিশোরীরা জীবন দিচ্ছে, তরুণ তরুণী, আবাল বৃদ্ধ বনিতারা জীবন দিচ্ছে। যদি ডাক আসে সেই মিছিলে, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস,
মুসলমানদের প্রথম কেবলার জন্য জীবন দেওয়া লাগবে। আমরা দল আর মত বুঝি না। আল্লাহর ঘর ইয়াহুদিবাদী শক্তি আমেরিকার ইশারায় প্রত্যক্ষ মদদের সাম্রাজ্যবাদী এই জমিনের শক্তিতে নগ্ন হস্তক্ষেপে ইসরায়েলের গুন্ডা বাহিনী সন্ত্রাসীরা আল্লাহর ঘর মুসলমানদেরকে আল্লাহর ঘর ভাঙছে এবং মুসলমানদেরকে আজ গুলি করে পশুর মতো হত্যা করছে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের ইশারা আছে, সব কথা বলতে পাচ্ছি না। সারা দুনিয়া যখন মুসলমানদের ফিলিস্তিনের পক্ষ নিয়েছিল, এই জমিনও তখন নিতে পারেনি। বলবো সারা দুনিয়ার মুসলমানরা যদি কখনো এক হয়ে যায়, তখন আগামীর পৃথিবী হবে মুসলমানদের পৃথিবী, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী, আগামী সূর্য হবে ইসলামের সূর্য। আল্লাহর ঘর মসজিদ বাবরি মসজিদ ভেঙে ফিলিস্তিনের মাটিতে বাইতুল আকসা মসজিদ ভেঙে আল্লাহর জমিনকে আল্লাহর দ্বীনকে মেটানো যাবে না। টুডে আর টুমরে ইসলামের বিজয় হবেই, কেউ থামাতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। ফিলিস্তিনে খুন পথের পাশে, বোমার আঘাত হেনে কাফের হাসে। আরে ভাই লিল্লাহে তাকবীরের আওয়াজ তো আল্লাহর আসমান পর্যন্ত যেতে হবে। চিকিৎসা বিজ্ঞান বলছে যে একবার আল্লাহু আকবার বলে আল্লাহ পাক তার হার্টের রোগ ভালো করে দেন। যে যত জোরে আল্লাহু আকবারের তাকবীর বলে আল্লাহ পাক তার তত হার্টের রোগটা বেশি করে ভালো করে দেন। জোরে কন্না লিল্লাহে তাকবীর। ফিলিস্তিনে খুন পথের পাশে, বোমার আঘাত হেনে কুফর হাসে। ইরাক জুড়ে বহে শোকের মাতম, ইরাক জুড়ে বহে শোকের মাতম। বসরার গুলবাগে ঝরে বেদনা, পাষাণ দিলে তোর, পাষাণ দিলে তোর একটু কি মায়া জাগে না? স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার প্রলেপ পড়ে না? ব্যথার প্রলেপ পড়ে না। আফগানে লৌহ ঝরে শত ভাইয়ের, আমার বাংলাদেশে বুকের কলিজা ছিঁড়ে কত মায়ের। আফগানে লৌহ ঝরে শত ভাইয়ের, বুকের কলিজা ছিঁড়ে কত মায়ের। কাশ্মীরে লাঞ্ছিত বনের আঁচল। হকের কথাটা বলাই লাগবে, কথা বলে না। এই দেশে আসছে জন্য ভয় পাবো তা না। আমাদেরকে সর্বোচ্চ জেলে নেওয়া হতে পারে, ফাঁসির মঞ্চে ঝুলা হতে পারে, যা আছে কপালে হবে কাল সকালে। আজ আমাকে কোরআন থেকে হক কথা বলতেই হবে। বাঁচলে ওয়াজ করুম, না বাঁচলে দেখা হবে আল্লাহর জান্নাতে। ভারতবাসী কথা বলো ঠিক আছে কিনা? কাশ্মীরে লাঞ্ছিত বনের আঁচল, কাশ্মীরে লাঞ্ছিত বনের আঁচল। সে কথা কি অন্তরে দাগ কাটে না? পাষাণ দিলে তোর একটু কি মায়া জাগে না? স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার প্রলেপ পড়ে না? অন্তরে ব্যথার প্রলেপ পড়ে না। নারায়ে তাকবীর। আছে আমার হাই হাই বলে কি? জি মাশাআল্লাহ। আপনারা আছেন না নাই? আমি আপনাদের কাছে 7 কণ্ঠে আজান দিয়ে শোনাবো, 10 কণ্ঠে তেলাওয়াত শোনাবো এবং বাংলাদেশের কমপক্ষে 20 জন বক্তার কণ্ঠ নকল করে ওয়াজ শোনাবো। থাকবেন না? না মনে হচ্ছে ঘুমাচ্ছে। ঘুমাচ্ছেন নাকি? থাকবেন? চলবে সারা রাত? হ্যাঁ, বক্তা হোক কায়েদ।
ওয়াজ শোনার বেলায় পটু, ফজরের নামাজে গিয়ে খুঁজে পাওয়া যাবে না। মাইন্ড করিয়েন না, কথা বলে না, ঠিক কি না? যদি আমরা আমল করতাম সত্যি এই সমাজটা পরিবর্তন হয়ে যেত। কত মাহফিল হয় ভাইরা, লম্বা করতে পারছি না, কথা তো অনেক লম্বা। আজ ফিলিস্তিনে, কাশ্মীরে, চেচনিয়ায়, বসনিয়ায়, ইরাকে, ইরানে, আফগানে মুসলমানরা মায়ের খায় একটি কারণ, আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাবার কারণে। আজকের এতটুকু মাইরের ভয় করছেন। বিজ্ঞান বলছে 9,30,00,000 মাইলের দূরে সূর্য কিয়ামতের দিন মাথার কাছে চলে আসবে। কে বলছে 1.5 হাত উপরে উঠবে। কি ভাবছেন ভাই? এত সহজ না পৃথিবীটা। এখন তো আজ 9,30,00,000 মাইল দূরে আছে সূর্য। জান কই? আবার আসবে, আচ্ছা ঠিক আছে ভাইরা আমার। তার মানে কথা হচ্ছে আজ চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, মিয়ানমার, বুলগেরিয়া, কাজাখস্তান, উজবেকিস্তান, পাকিস্তান, तमाम পৃথিবীতে আজ মুসলমানরা মার খায়। এই জমিনের সাম্রাজ্যবাদী নগ্ন হস্তক্ষেপে ইয়াহুদিবাদী আমেরিকার প্রত্যক্ষ শক্তিতে সেই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা तमाम পৃথিবীতে মুসলমানদেরকে, সেই ফিলিস্তিনে মুসলমানদেরকে মারছে। আজও কোরআন প্রেমিক মুসলমানরা মার খাচ্ছে। বাংলায়, কাশ্মীর, तमाम পৃথিবী মুসলমান, চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন। আমি যে কথা বলতে চাই, মুসলমানরা যতদিন পর্যন্ত আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিয়ে মুসলমানরা আল্লাহর কোরআন হাতে নিয়ে, বুকে নিয়ে, তরবারি হাতে নিয়ে আবার ময়দানে নেমে না পড়বে, ততদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলছি না তরবারি নিয়ে এখন আপনাদেরকে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, বরং বলবো আল্লাহর কোরআন মানতে হবে। আল্লাহর কোরআন মানলে কোন শক্তি আমাদেরকে দমাতে পারবে না। শুধুমাত্র কোরআন মানে কুলখানি পর্ব। কোরআন মানার অর্থ হচ্ছে শুধু মা বাপ মারা গেল খতম করব, খাজে খতম করব, কোরআন পর্ব বক্সায় দেব, এরকম নয়। আল্লাহর কোরআন দিয়ে সমাজ, রাষ্ট্র, দেশ, এই জাতি পরিচালিত হতে হবে। এই আল্লাহর কোরআনের জন্য মায়ের খেতে খেতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফোরাতের কুলে শহীদ করা হয়েছে। ইমামে হাসানকে 20 পানে শহীদ করা হয়েছে এই কোরআনের জন্য। এই কোরআনের জন্য আল্লাহর এই জমিনে, এই কোরআনের জন্য ইমামে আজম আবু হানিফাকে 8.5 বছর জেলে বন্দী করে রাখা হয়েছে। আল্লাহর এই কোরআনের জন্য আল্লাহর নবীর সাহাবী খোবাইবকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তলা ফাটিয়ে দেওয়া হয়েছে। এই আল্লাহর কোরআনের জন্য দাওয়াত দিতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রায় 3টি বছর জেল কেটেছেন। আল্লাহর এই কোরআন মানার জন্য রাসূলুল্লাহ হিজরত করেছেন। আল্লাহর নবী তায়েফে মার খেয়েছেন, সাহাবীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে আল্লাহর এই কোরআন মানার জন্য। আমাদের বাংলার জমিনের একজন নন্দিত বক্তা আল্লামা মামুনুল হক সাহেব এখনো জেলখানায় বন্দী। আল্লাহর কোরআন মানার জন্য আমাদের বাংলাদেশের সাইদি জেলখানায় 13 বছর বন্দী ছিল। আল্লাহর কোরআন মানার কারণে আমার বন্ধুবর বাংলাদেশের মাওলানা মুফতি আমির হামজা প্রায় 925টা দিন জেল কেটে বের হয়েছে। এই কোরআন মানার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ছোট্ট রফিকুল ইসলাম মাদানী বাংলার জমিনের জেল কেটেছে। আল্লাহর এই কোরআন মানার জন্য আল্লামা সাইদি জীবন পর্যন্ত দিয়েছে। একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? ও আমার জাতি ভারতের ভাইরা, ও আমার ভারতের ভাইরা, যদি ডাক আসে সেই মিছিলে এই জমিনে নয়, तमाम পৃথিবীর জমিনের মুসলমানদেরকে এক হয়ে আবার মুসলমানদের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য আমাদেরকে আবার জীবন দেওয়া লাগবে। মুসলমানরা আমাদের নবীর ইজ্জত রক্ষায়, আল্লাহর কোরআন রক্ষায়, মুসলমানদেরকে আল্লাহর ঘরগুলি রক্ষায় মুসলমানরা আর একবার জীবন দিবে। জান মাল বাজি রেখে কাফনের কাফন সঙ্গে করে নিয়ে জীবন দিবে, লড়াই করবে। আল্লাহর নবীর জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য জীবন দিবে। ঠিক যেমনই ভাবে আল্লাহর নবী মায়ের খেয়েছেন, আমরা মায়ের খেয়ে যেতে পারি, জেলে যেতে পারি, জীবন দিতে পারি, আল্লাহর দ্বীন কোরআনকে ছাড়তে পারি না। কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহ দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা, কথা অনেক লম্বা, গজল আছে কয়েক হাজার আমার মুখস্থ। যেহেতু আজকাল সারা রাত ব্যাপী প্রোগ্রাম, অনেক বক্তাবৃন্দ আরো আছেন, বিশ্বাস করুন অনেকগুলি প্রোগ্রাম
আমি শিডিউল না নিয়ে আপনাদের এই শিডিউলের জন্য অপেক্ষায় ছিলাম, চলে আসবো আপনাদের মাঝে। বিশ্বাস করুন, আল্লাহ সাক্ষী, শত শত প্রোগ্রাম ক্যান্সেল করেছি। আমি জাস্ট গুরুত্ব বুঝাবার জন্য বলছি, প্লিজ বিশ্বাস করুন, আল্লাহে টাকার জন্য ওয়াজ করি না। আমাকে এক প্রোগ্রামে বাংলাদেশ